আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে আমরা নতুন আরেকটি পর্ব শুরু করছি। এ পর্বে আমরা ডেইলি ইংলিশ আর্ট এ আছি, আর এখন আমরা কতগুলো ট্রান্সলেশন করব। আমরা প্রথমেই যে বাক্যটি দেখছি সেটি হচ্ছে, আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? এবং দ্বিতীয় বাক্যটি হচ্ছে, আপনি আমাকে কি সাহায্য করতে পারেন? সো দুইটা সেন্টেন্স আমাদের কখনো কখনো কনফিউজড করে দেয়, যদিও দুইটি দেখতে বা শুনতে একই রকম লাগে বা কাছাকাছি, বাট দুটি সেন্টেন্স এর মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে। আমরা প্রথম যে সেন্টেন্স দেখছি সেটাকে আমরা প্রথমে বিশ্লেষণ করি। আপনি কি আমাকে সাহায্য করতে পারেন, মানে আপনি আমাকে সাহায্য করতে পারেন অথবা পারেন না। সো আপনি আমাকে সাহায্য করতে পারেন কি? আমরা এটাকে আরো সহজভাবে যদি বলি তাহলে এরকম দাঁড়ায়, আপনি আমাকে সাহায্য করতে পারেন কি? সো আমি যদি এটা বলি যে আপনি আমাকে সাহায্য করতে পারেন, সো এর ইংরেজি হচ্ছে ইউ ক্যান হেল্প মি। সো আপনি কি আমাকে সাহায্য করতে পারেন, এর ইংরেজি হচ্ছে ক্যান ইউ হেল্প মি। ক্যান ইউ হেল্প মি। ক্যান ইউ হেল্প মি। আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? ক্যান ইউ হেল্প মি। আপনি পারেন, মানে ইউ ক্যান। সো ক্যান ইউ আমরা যখন প্রশ্ন করব তখন ক্যানটা সামনে আসবে। সো আমরা বলবো ক্যান ইউ, আর সাহায্য মানে হচ্ছে হেল্প। সো ক্যান ইউ হেল্প আর আমাকে, সো ক্যান ইউ হেল্প মি। আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? তাহলে আমরা এটা বলবো। আমরা দ্বিতীয় যে বাক্য দেখছি সেখানে বলা আছে, আপনি আমাকে কি সাহায্য করতে পারেন, মানে হোয়াট কাইন্ড অফ হেল্প অ্যাকচুয়ালি। সো আপনি আমাকে কোন ধরনের সাহায্য করতে পারেন বা আপনি আমাকে কি সাহায্য করতে পারেন, এটা যখন আমরা বলি তখন আমি বলি যে আপনি আমাকে কি সাহায্য করতে পারেন। সো কি এর ইংরেজি জানি আমরা হোয়াট। সো আমরা বলবো হোয়াট হেল্প, কি সাহায্য। সো হোয়াট হেল্প, কি সাহায্য, ক্যান ইউ গিভ মি, আপনি আমাকে দিতে পারেন। তো ক্যান ইউ গিভ মি, আপনি আমাকে কি সাহায্য দিতে পারেন। হোয়াট হেল্প ক্যান ইউ গিভ মি। সো আপনি আমাকে কি সাহায্য করতে পারেন, আমরা তখন এটা বলতে পারি। সো সে কি আমাকে হেল্প করতে পারে, সাহায্য করতে পারে? ক্যান হি হেল্প মি, ক্যান হি হেল্প মি। আমরা এখানে কিন্তু ক্যান হি হেল্প মি, ক্যান দে হেল্প মি, ক্যান রহিম হেল্প মি, এগুলো বলতে পারি। সো আমরা এটাকে জাস্ট আমাদের যে সাবজেক্ট ইউ আছে, এই সাবজেক্টটাকে আমরা চেঞ্জ করে আমরা আমাদের ট্রান্সলেশনগুলো পরিবর্তন করতে পারি। অর্থাৎ আমরা এখানে ক্যানের জায়গায় রিমা, রহিম এগুলো বসাতে পারি। সো ক্যান রিমা হেল্প মি, রিমা কি আমাকে হেল্প করতে পারে বা সাহায্য করতে পারে, এটা আমরা বললাম। সো ক্যান ফাদার হেল্প মি, বাবা কি আমাকে সাহায্য করতে পারে, আমরা এই ট্রান্সলেশনে সেটাও করতে পারি। সো আমরা এখানে সাবজেক্ট পরিবর্তন করে আমাদের অর্থগুলোর ভিন্নতা আনতে পারি, এটা আমরা জানি। দ্বিতীয় যে সেন্টেন্স সেখানে আমরা বলছি, আপনি আমাকে কি সাহায্য করতে পারেন। সো হোয়াট হেল্প ক্যান ইউ গিভ মি, আপনি আমাকে কি সাহায্য করতে পারেন। সে আমাকে কি হেল্প সাহায্য করতে পারে। সো হোয়াট হেল্প ক্যান হি গিভ মি। সো আমরা এখানে ইউ এর জায়গায় অন্য যে কোনো সাবজেক্ট বসিয়ে কিন্তু আমাদের ট্রান্সলেশনগুলো আমরা করতে পারি, অর্থাৎ আমাদের সাবজেক্ট চেঞ্জ করে আমরা এর অর্থের ভিন্নতা আনতে পারি। এটা আমাদের খেয়াল রাখতে হবে। সো হোয়াট হেল্প ক্যান দে হেল্প মি, হোয়াট হেল্প ক্যান দে গিভ মি, রাইট। হোয়াট হেল্প ক্যান দে গিভ মি, তারা আমাকে কি সাহায্য দিতে পারে বা কি সাহায্য করতে পারে। হোয়াট হেল্প ক্যান রিতা হেল্প মি গিভ মি, রাইট, রিতা গিভ মি। সো হোয়াট হেল্প ক্যান রিতা গিভ মি, রিতা আমাকে কি সাহায্য করতে পারে। এভাবে আমরা আমাদের এই সেন্টেন্সগুলো থেকে বিভিন্নভাবে বিভিন্ন অর্থ তৈরি করতে পারি বা তুলতে পারি, বা সেন্টেন্স এর অর্থের বিস্তরণ আমরা ঘটাতে পারি খুব সহজে। আমাদের পরের যে বাক্য সেখানে বলা হচ্ছে, আমি অনেক খুশি কোনো কারণে। সো আমি খুশি, আই অ্যাম হ্যাপি। আমি অনেক খুশি, আই এম ভেরি হ্যাপি। আই এম সো হ্যাপি আমরা এটাও বলে থাকি। সো আমি বলবো যে আই অ্যাম ভেরি হ্যাপি, নর্মালি আমরা এটা বলি। অথবা আমরা কিন্তু এটাকে এরকমও বলতে পারি যে আই অ্যাম সো হ্যাপি, সেটাও বলতে পারি যে আমি অনেক খুশি বা সুখী। সো আমরা আমি অনেক খুশি এটা বিভিন্নভাবে বলতে পারি, হয়তো আরও ডিফারেন্ট ওয়েতে এটাকে এক্সপ্রেস করা যেতে পারে। সো আই এম ভেরি মাচ হ্যাপি আরও আমরা গুরুত্ব দিয়ে বলতে পারি। সো আই এম সো মাচ হ্যাপি সেটাও আমরা বলতে পারি। সো ভেরি মাচ, সো মাচ, এগুলো বলেও কিন্তু আমরা এই আমি অনেক খুশি এর
অর্থ আমরা আনতে পারি। আমাদের পরের যে বাক্য সেখানে আমরা বলছি যে আপনি কি আমার সাথে গিয়েছেন? গিয়েছেন আমরা একটু খেয়াল রাখবো। গিয়েছেন এটা পাস্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ সরি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। গিয়েছেন, খেয়েছেন, ঘুমিয়েছেন। সো আমরা এখানে বলবো আপনি গিয়েছেন, ইউ হ্যাভ গান। সো ইউ হ্যাভ গান, ইউ হ্যাভ গান, এরকম আমরা বলি। সো এখানে যেহেতু গিয়েছেন অর্থ আছে, সো হ্যাভ ইউ, আপনি আমার সাথে, আপনি কি আমার সাথে গিয়েছেন? সো হ্যাভ ইউ বিন উইথ মি, হ্যাভ ইউ গান উইথ মি, আমরা বিভিন্নভাবে এটা বলতে পারি। সো হ্যাভ ইউ বিন উইথ মি, আপনি কি আমার সাথে ছিলেন, বা এরকম হয়, বা আপনি গিয়েছিলেন। আমরা সাধারণত গান বলতে পারি, হ্যাভ ইউ গান উইথ মি, আপনি কি আমার সাথে গিয়েছিলেন। আমরা এরকম করে আমাদের এই অর্থটা করতে পারি। সো হ্যাভ ইউ বিন উইথ মি, আপনি কি আমার সাথে ছিলেন বা আমার সাথে গিয়েছিলেন, এরকম অর্থ আমরা অর্থে এই সেন্টেন্সটি ব্যবহার করতে পারি। অথবা আমরা বলতে পারি হ্যাভ ইউ গান উইথ মি, আপনি কি আমার সঙ্গে গিয়েছিলেন, এরকম আমরা বলতে পারি। আপনি কি আমার সঙ্গে ছিলেন, মানে আমরা অনেক সময় বলি যে আমি যখন গিয়েছিলাম তখন কি আপনি আমার সঙ্গে ছিলেন। সো আপনি আমার সাথে ছিলেন এই অর্থেও কিন্তু আপনি কি আমার সাথে গিয়েছেন, আমরা এই ট্রান্সলেশনটা এভাবে করতে পারি যে হ্যাভ ইউ বিন উইথ মি, হ্যাভ ইউ বিন উইথ মি, আপনি কি আমার সাথে ছিলেন বা আপনি আমার সাথে গিয়েছিলেন। অথবা হ্যাভ ইউ গান উইথ মি, আমরা এটাও বলতে পারি। সো এই গেল আমাদের বিষয়। হ্যাভ রহিম গান উইথ মি, সেটাও বলতে পারি। হ্যাভ ফাদার গান উইথ মি, এরকম আমরা সাবজেক্ট চেঞ্জ করতে পারি। যাই হোক, আমরা সেগুলো পরে দেখবো। আমাদের পরের যে বাক্য সেখানে আমরা বলছি আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই। সো আমি জানাতে চাই, আই ওয়ান্ট টু, আমি জানাতে চাই, আমি চাই, ঠিক আছে, আমি চাই, আই ওয়ান্ট টু থ্যাংক, ধন্যবাদ জানানো, ইউ। সো আই ওয়ান্ট টু থ্যাংক ইউ, আমরা এটা বলতে পারি, আই ওয়ান্ট টু থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই, আই ওয়ান্ট টু থ্যাংক ইউ। অথবা আমরা এখানে বলতে পারি আই উড লাইক টু থ্যাংক ইউ, রাইট, আই উড লাইক টু থ্যাংক ইউ, আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই বা কৃতজ্ঞতা জানাতে চাই। আমরা এই ধরনের অর্থ করে থাকি সাধারণত। আপনি কি বাংলাদেশ থেকে আসেন? আপনি আসেন, আসেন, আসিয়াছেন না বা এসেছেন এরকম না, আপনি আসেন, রেগুলার, অ্যাজ ইউজুয়াল। সো ডু ইউ কাম ফ্রম বাংলাদেশ, রাইট, বাংলাদেশ। সো আপনি কি বাংলাদেশ থেকে আসেন? আপনি আসেন, ইউ কাম। আপনি কি আসেন, ডু ইউ কাম। সো আপনি কি বাংলাদেশ থেকে আসেন, ডু ইউ কাম ফ্রম বাংলাদেশ। সো এইভাবে কিন্তু আমরা আমাদের ট্রান্সলেশনগুলো ছোট ছোট করে ভেঙে ভেঙে চিন্তা করব, এবং আমাদের ট্রান্সলেশনগুলো তাহলেই সুন্দর, সাবলীল এবং সঠিক হবে, আমরা এটা বিশ্বাস করি। সো তোমরা অবশ্যই এগুলো লিখে প্র্যাকটিস করবে, এটা খুবই গুরুত্বপূর্ণ লিখে প্র্যাকটিস করা। তা না হলে আমাদের এই নলেজগুলো হারিয়ে যাবে। এই জন্য আমাদের খাতায় লিখতে হবে। তোমরা অবশ্যই ভিডিওটা একাধিকবার দেখে খাতায় লিখে এগুলোকে চর্চা করতে পারো। সো আমি সবসময় আপনার সঙ্গে থাকতে চাই। সো আমি থাকতে চাই, এটি হচ্ছে এখানকার মূল বিষয়। সো আমি চাই, আই ওয়ান্ট, আই অলওয়েজ ওয়ান্ট, আমি এরকম বলতে পারি, আমি সবসময় চাই টু বি উইথ ইউ, তোমার সাথে থাকতে। সো আমি বলছি আই ওয়ান্ট, এটা আই ওয়ান্ট মানে আমি চাই, বাট আই ওয়ান্ট টু বি উইথ ইউ, আই ওয়ান্ট টু বি, আমি হতে চাই, আই ওয়ান্ট টু বি, আমি হতে চাই বা থাকতে চাই, উইথ ইউ, ঠিক আছে, উইথ ইউ, আমি তোমার সাথে থাকতে চাই, অলওয়েজ, অলওয়েজ, আমরা এরকম বলতে পারি। অথবা আমরা এটাকে এরকম বলতে পারি, আই অলওয়েজ ওয়ান্ট টু বি উইথ ইউ। সো আমরা এটাকে এইভাবেও করতে পারি যে আই অলওয়েজ ওয়ান্ট টু বি উইথ ইউ, আমি সবসময় তোমার সঙ্গে থাকতে চাই। সো আই ওয়ান্ট টু বি উইথ ইউ অলওয়েজ, আমরা এরকম বলি। সাধারণত এটা ইরেগুলার বলি, এটা খুব ফ্রিকোয়েন্টলি বলা হয় না। আমরা সাধারণত এটাই বলি, আই অলওয়েজ ওয়ান্ট টু বি উইথ ইউ, আমি সবসময় তোমার সঙ্গে থাকতে চাই, আই অলওয়েজ ওয়ান্ট টু বি উইথ ইউ।
আমি সবসময় তোমার সঙ্গে থাকতে চাই। সো আই অলওয়েজ ওয়ান্ট, আমি সবসময় চাই টু বি উইথ ইউ, তোমার সঙ্গে থাকতে। ঠিক আছে, এভাবে আমরা কিন্তু আমাদের ট্রান্সলেশনগুলো চিন্তা করব। সো আমাদের পরের যে বাক্য, আপনি কি খানাপিনা করতে পারেন? সো আপনি কি পারেন, ক্যান ইউ, আপনি কি পারেন? ইট অ্যান্ড ড্রিঙ্ক, খানাপিনা। সো আপনি কি খানাপিনা করতে পারেন? তাহলে ক্যান ইউ, আপনি কি পারেন ইট অ্যান্ড ড্রিঙ্ক, খানাপিনা করা। ইট অ্যান্ড ড্রিঙ্ক, খানা পিয়া বা খানাপিনা আমরা বলি, খানাপিনা বা খানা পিয়া করতে পারা। ঠিক আছে, সো ক্যান ইউ ইট অ্যান্ড ড্রিঙ্ক, আপনি কি খেতে পারেন, খেতে পান করতে পারেন বা খানাপিনা করতে পারেন। ঠিক আছে, আমার কি খাওয়া উচিত, আমার কি খাওয়া উচিত, আমার উচিত আই শুড, আমার কি উচিত হোয়াট শুড আই, রাইট? সো আমরা বলবো হোয়াট শুড আই, দেন হোয়াট শুড আই, মানে আই শুড আমার উচিত, তাহলে শুড আই আমার কি উচিত, অ্যান্ড হোয়াট শুড আই আমার কি উচিত, রাইট? আমরা এইভাবে চিন্তা করবো। সো আমাদের এই বাক্যটাকে আমরা এইভাবে চিন্তা করতে পারি যে আমার খাওয়া উচিত, দেন আই শুড ইট, আমার খাওয়া উচিত। সো আমার কি খাওয়া উচিত, দেন আমরা বলবো শুড আই, আমার কি খাওয়া উচিত। এরপরে আমরা বলবো আমার কি খাওয়া উচিত, দেন আমরা বলবো হোয়াট শুড আই ইট, আমার কি খাওয়া উচিত। তাহলে আমরা আমার কি খাওয়া উচিত এর ট্রান্সলেশন করব হোয়াট শুড আই ইট, আমার কি খাওয়া উচিত, হোয়াট শুড আই ইট, আমার কি খাওয়া উচিত, রাইট? হোয়াট শুড আই ড্রিঙ্ক, আমার কি পান করা উচিত। আমরা ইটের পরিবর্তে যদি এখানে ড্রিঙ্ক বলি তাহলে হবে আমার কি পান করা উচিত, হোয়াট শুড আই ড্রিঙ্ক, আমার কি পান করা উচিত, হোয়াট শুড আই ড্রিঙ্ক, আমরা এরকম বলতে পারি। আপনার মায়ের নাম কি, আপনার নাম কি, রাইট? সো হোয়াট ইজ ইয়োর নেম, আপনার নাম কি, আমরা বলি হোয়াট ইজ ইয়োর নেম। ঠিক আছে, হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি। সো তোমার মায়ের নাম কি, আমরা ইয়োর নেমের ক্ষেত্রে নামের জায়গায় বলবো যে হোয়াট ইজ ইয়োর মাদার্স নেম, হোয়াট ইজ ইয়োর মাদার্স নেম, রাইট? সো আমরা বলবো হোয়াট ইজ ইয়োর মাদার্স নেম, রাইট? যে আপনার মায়ের নাম কি বা তোমার মায়ের নাম কি, এরকম। হোয়াট ইজ ইয়োর সিস্টার্স নেম, হোয়াট ইজ ইয়োর ফাদার্স নেম, আমরা যা কিছু বলতে চাই তা বলতে পারবো। আমি আপনাকে পছন্দ করি, আমরা অনেককেই এই কথাটা বলি আমাদের দৈনন্দিন জীবনে, হয়তো বলতে হয়। সো আমি আপনাকে পছন্দ করি, আমি পছন্দ করি, আই লাইক আপনাকে, ইউ, সো আই লাইক ইউ, আমি আপনাকে পছন্দ করি। তাহলে আই মানে আমি, লাইক মানে পছন্দ করা। সো আই লাইক মানে হচ্ছে আমি পছন্দ করি, ইউ মানে তোমাকে বা আপনাকে। সো আই লাইক ইউ, আমি আপনাকে পছন্দ করি। ঠিক আছে, ফর এনিথিং হতে পারে সেটা। সো আমাদের পরের যে বাক্য, সেখানে বলা হচ্ছে যে আপনি কি বাংলা বই পড়তে পছন্দ করেন। সো আপনি কি পছন্দ করেন, ডু ইউ লাইক, আপনি কি পছন্দ করেন। সো আমরা বলবো ডু ইউ লাইক, আপনি কি পছন্দ করেন, টু রিড পড়তে, আপনি কি পড়তে পছন্দ করেন। সো ডু ইউ লাইক টু রিড, আপনি কি পড়তে পছন্দ করেন কি, বেঙ্গলি বুকস, রাইট? বেঙ্গলি বুকস, বাংলা বই। সো আপনি আরবি বই, হিন্দি বই, ফার্সি বই, যে কিছুই বলতে পারেন। সো ডু ইউ লাইক টু রিড বেঙ্গলি বুকস, আপনি কি বাংলা বই পড়তে পছন্দ করেন, রাইট? আমরা এভাবে আমাদের ট্রান্সলেশনগুলো ধীরে ধীরে করব। আমি কখনোই আপনাকে ভুলবো না। সো আমি ভুলবো না, আই নেভার ফরগেট, আমি কখনোই ভুলবো না, আই নেভার ফরগেট ইউ, আপনাকে, বা আই উইল নেভার ফরগেট আমরা যদি ফিউচার টেন্সে বলি, আমি কখনোই আপনাকে ভুলি না, তাহলে আই নেভার ফরগেট ইউ আমরা এটা বলবো। বাট আমি যদি কখনোই ভুলবো না বলি ফিউচার টেন্স, দেন আই উইল, আমরা বলবো আই উইল নেভার মানে হচ্ছে কখনোই না, ফরগেট মানে ভুলে যাওয়া। সো আই উইল নেভার ফরগেট ইউ, আমি কখনোই আপনাকে ভুলবো না, আই উইল নেভার ফরগেট ইউ, আমি কখনোই আপনাকে ভুলবো না। সো এই গেল আমাদের ট্রান্সলেশন। আমাদের পরের যে বাক্য, সেখানে বলা আছে আপনি কি কোনো সমস্যায় পড়েছেন। সো আপনি
কোনো সমস্যায় পড়েছেন অথবা আপনি কি কোনো সমস্যা ফেস করেছেন, এগুলো সমার্থক শব্দ, বা আপনি কোনো সমস্যার মধ্যে আছেন। সো আপনি কি কোনো সমস্যায় পড়েছেন, সো আর ইউ ফেচিং, সমস্যায় পড়া মানে এটা কন্টিনিউয়াস প্রসেস। সমস্যায় একবারে পড়ে শেষ হয়ে যায় না, সমস্যায় পড়া মানে সমস্যা চলমান আছে। সো আর ইউ ফেসিং, আমরা বলবো আর ইউ ফেসিং অ্যানি প্রবলেম, আপনি কি কোনো সমস্যা বোধ করছেন। সো আমরা এটার জন্য আমরা এরকম বলতে পারি আর ইউ ফেসিং অ্যানি প্রবলেম। ঠিক আছে, এটা পড়ে শেষ হয়ে যায় না। সমস্যায় পড়া মানে হচ্ছে যে আপনি সমস্যায় পড়েছেন এবং সমস্যা এখনো চলমান, এই কারণে আমরা আর ইউ ফেসিং এনি প্রবলেম এটা বলছি, পারফেক্ট টেন্সে বলছি না। আমি আপনাকে সমর্থন করব, আমি সমর্থন করব, আই উইল সাপোর্ট, আই মানে আমি, আর সাপোর্ট মানে সমর্থন করা। সো আই উইল, যেহেতু আমি করব বলছি, সো আমরা বলবো আই উইল সাপোর্ট। সো আমি সমর্থন করব ইউ মানে আপনাকে, সো আই উইল সাপোর্ট ইউ মানে আমি আপনাকে সমর্থন করব, এর ট্রান্সলেশন বাংলা হচ্ছে আমি আপনাকে সমর্থন করব, আর ইংরেজিতে আমরা বলবো আই উইল সাপোর্ট ইউ। এভাবে আমরা আমাদের ট্রান্সলেশন করব। সো আমরা পরেরটা যেটা বলছি যে আপনার জন্মদিন কখন বা কবে। সো কখন এর ইংরেজি হচ্ছে হোয়েন। সো হোয়েন ইজ ইয়োর বার্থডে মানে জন্মদিন, BIRTH বার্থডে। সো হোয়েন ইজ ইয়োর বার্থডে, রাইট। সো তোমার জন্মদিন কখন, বা তোমার মায়ের জন্মদিন কখন, হোয়েন ইজ ইয়োর মাদার্স বার্থডে, রাইট। এটা আমরা বলতে পারি, ফাদার্স বার্থডে এটাও আমরা বলতে পারি, ঠিক আছে, বা অন্য যে কোনো কিছুই বলতে পারি। আমি এখন ক্লাসে পড়ছি, ঠিক আছে, কন্টিনিউয়াস পড়ছি, চলমান আছে, আমরা যদিও টেন্স নিয়ে কথা বলিনি। এখন মানে হচ্ছে এই মুহূর্তে, কারেন্টলি, নাও। সো আই এম রিডিং বা আই এম স্টাডিং আমরা বলতে পারি। সো পড়ছি, আই এম স্টাডিং ইন ক্লাস নাও, আমরা এটা বলতে পারি, আই এম স্টাডিং ইন ক্লাস নাও, আমরা এটাও বলতে পারি, অথবা আই এম কারেন্টলি এটাও বলতে পারি, আই এম কারেন্টলি স্টাডিং বা রিডিং আমরা বলতে পারি, যেহেতু পড়ার কথা বলছে, স্টাডিং লেখাপড়া করা, স্টাডিং ইন ক্লাস। সো এভাবে আমরা আমাদের ট্রান্সলেশনগুলো করি বা করতে পারি। আপনি কি কোনো ধরনের কাজ করতে পারেন, আপনি পারেন, সো ইউ ক্যান। সো আপনি কি পারেন, ক্যান ইউ, রাইট। সো ক্যান ইউ করা মানে ডু, সো আমরা বলছি ক্যান ইউ ডু, আপনি কি করেন কোনো কাজ, অ্যানি ওয়ার্ক বা অ্যানি টাইপ অফ ওয়ার্ক, অ্যানি টাইপ অফ ওয়ার্ক। ক্যান ইউ ডু অ্যানি টাইপ অফ ওয়ার্কস, ক্যান ইউ ডু অ্যানি টাইপ অফ ওয়ার্কস, আপনি কি কোনো ধরনের কাজ করতে পারেন, অ্যানি টাইপ অফ ওয়ার্কস, আপনি কি কোনো কাজ করতে পারেন। সো ওয়ার্কস আমরা এইভাবে বলতে পারি যে হ্যাঁ আপনি কি কোনো কাজ করতে পারেন, সো ক্যান ইউ ডু অ্যানি টাইপ অফ ওয়ার্কস। সো এইভাবে কিন্তু আমরা আমাদের ট্রান্সলেশনগুলো কন্টিনিউ করব, এবং আমরা অবশ্যই বেশি বেশি করে প্র্যাকটিস করব। প্র্যাকটিস না করলে কখনোই আমাদের ট্রান্সলেশন বা আমাদের কমিউনিকেশনগুলো স্মুথ হবে না। আশা করি তোমরাও তোমাদের প্র্যাকটিস চলমান রাখবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।